ডিসক্লেমার, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কিরে বন্ধু, বয়স তো কম হলো না, বিয়ে শাদী করবো না? বিয়ে তো করবোই রে, কিন্তু বাপে তো বিয়ে দেয় না। আর আরাফাত বিয়ে করলো, তুই বিয়ে করবো না? তোর তো বয়স কম হলো না। হ্যাঁ বন্ধু, আমিও তো শুনলাম। ওই আমাদের 4 বছরের ছোট, তাও আমাদের আগে বিয়ে করলো, তুই এখনো তো করতে পারলো না। আমি নাই করতে পারলো না, তুই কি করলি মারা? আমার তো গার্লফ্রেন্ড আছে শালা, তোর তো তাও নাই। ঠিকই বলিস, আজকে দেখি বাপক বলে দেখি কি করে। বন্ধু গার্লফ্রেন্ডে শোনা বলো। আচ্ছা থাকো, আমি যাচ্ছি। আই লাভ ইউ টু শোনা। বন্ধু থাক, গার্লফ্রেন্ডে ফোন দিতে কাম হয়ে গেছে, তুই তো বিয়ে করতে পারবো না। A few moments later. এত বেলা হয়ে গেল, বেড়াটা গেল কোনটি? চ্যাংড়া তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আব্বা আছে। কিরে তুই বসে আসু, এত বেলা হয়ে গেল, ভাত রান্না করে লাগবে না? না আব্বা, আমি ভাত রান্না না, বাড়িতে যাবো না। প্রতিদিন আমাকে ভাত আনতে ভালো লাগে না, একটা ব্যবস্থা করলে তো পারবি। ব্যবস্থা করবো মানে কাজের লোক রাখবো, এত টাকা পাবো কোনটি? আব্বা কাজের লোকের কথা বলি, একটা বিয়ে তাহলেই তো পারেন। বেড়া তুই চিন্তা করিস না, 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করছ। আব্বা তুমি বসো, আমি 5 মিনিটের ভিতর খাবারের ব্যবস্থা করছি। তুমি বসো, আমি আছি। আব্বা আমি মুরগির গোশত আর গরুর গোশত আনছি, তুমি থামো থামো। দেখ, ছেলেটার মনের কথা আজকে বুঝতে পারছি, আর মায়ের এত প্রয়োজন আগে বুঝি। আজকে আমার আব্বা আমার মনের কথা বুঝতে পারছে। যাই আমার বন্ধু খবরটা দিয়ে আসি। শোনা, এই আমার একটা লুচ্চা বন্ধু আছে, ফোন কাটো, পরে ফোন দাও। বন্ধু বন্ধু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, 7 দিনের ভিতর আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। বন্ধু বন্ধু বিয়া তো করবো, মিয়া দেখুছু? বন্ধু আজকে আব্বা ঘটকের সাথে কথা বলবে, কালকে মেয়ে দেখতে যাবে। সালাম ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই বলেন। আমার ছেলে অনুমতি দিছে মেয়ে দেখার জন্য, তোমার হাতে কি ভালো কোনো মেয়ে আছে? মেয়ে তো অনেকগুলাই আছে, তো তোমার ছেলের বয়স কত? আমার ছেলের বিয়ে না তো ঘটক, বিয়ে তো আমার। ভাই আপনিও এ বয়সে বিয়ে করবেন? মেয়ে তো আছে, কিন্তু খরচ একটু বেশি হবে। যত টাকায় খরচ হোক, বিয়ে তো আমি করবোই, যেহেতু আমার ছেলে অনুমতি দিচ্ছে। দরকার হলে 1 বিঘা জমি বিক্রি করে দেবো। আচ্ছা কাল সকালে মেয়ে দেখতে যাবো। বলছিলাম ভাই, অনেক দূরের তো রাস্তা, যদি কিছু দিতেন তাহলে একটু গাড়ি ছড়ে যেতাম। বিয়ে করার আগে শুরু করে দিছে, বিয়ের পরে কি করবেন? আমাকে তো ফকির বানায় দিবেন। ঠিক আছে, এলেন 20 টাকা, বাড়ি চলে যান, বাকিটা বিয়ের পর। আব্বা যে কখন যাবে ঘটকের কাছে আর কখন যাবে মেয়ে দেখতে, তার কোনো ঠিক নাই। ঘটকের সাথে দেখা হলে আমি আগেই বলে দেবো। এত বড় মানুষ, 20 টাকা দিতে, তাও আবার 3 টাকা স্টেপ মারা। এই টাকা কি চলবে? ঘটক সাহেব দাঁড়ান, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি সব জানি, তুমি কি বলবে? তার মানে আপনি আমার বাবার সাথে কথা বলেছেন? মনে কি শান্তি লাগছে, এই শান্তি আর ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কখন বললাম তোমার আব্বার সাথে দেখা হয়েছে? তোমার আব্বাকে, তোমার আব্বাকে তো আমি চিনি না। তাহলে আপনি তো বললেন আপনি সব জানেন। তোমার মতো যুবক চেঙ্গাপানা তো খালি আসে বিয়ারই কথা বলে। আমি জানি তুমিও বিয়ারই কথা বলবে। তাহলে আব্বা আমার সাথে মিথ্যা কথা বললো, বিয়াত খরচ হবে না দেখে সমস্যা নাই, আমি ঘটকের সাথে কথা বললাম। তাহলে তুমি চিন্তাই করো, আমি গেলুম। এই ঘটক সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার হাতে কি ভালো মেয়ে নাই? মেয়ে তো আছে, কিন্তু তোমার জন্য না তোমার বাপের জন্য। আমার বাপের বিয়ের বয়স আছে, বিয়ে তো আমি করবো। দরকার পড়লে আমার থেকে 100 টাকা নেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে বলেছো, কালকে বিকালে রেডি থাকো নি, আর ভালো জামা কাপড় পরে আসো, তোমাকে একটা ভালো মেয়ে দেবো নি। চিন্তা করেন না, আমি এখনই মার্কেট করতে যাচ্ছি। The next day. কি ব্যাপার রে, ঘটক এখনো আইলো না, এত দেরি হয়ে গেল। যাই দিন ঘটকের বাড়ির দিকে যাই।
আব্বা আমি যাওয়ার আগে তুমি বলে চলেছেন বাংলাদেশে এত ডিজিটাল হয়ে গেছে। তোর বউ হবে কেন? আমি বিয়ে করে আনলাম, তোর নতুন মা, তোর আর ভাত রান্না করা লাগবে না। আব্বা জোয়ান বেটা থাকতে তুমি এই বয়সে, এটা তো মানা গেল না। শালা বাপের কি বলিছি। বউ তুমি আমার হাত ধরো, বাসে করার আগে তুমি বিধবা হয়ে যাবেন, দোল মারা লাগবে। এই শালা ঘটক তুই থাম, তোরও খবর আছে। ওরে বাবা রে, আর ভিতরে আমি নাই। এই শালা ঘটক তারা তুই ঘটক তাহলে ফুটাবি আমার একটা কথা